सर्वं शुभमयं शिवनन्ता शिवकृपानन्ता 2026 জানুয়ারি মাস বৃষ লগ্ন বৃষ রাশি আপনাদের 2026 জানুয়ারি মাসে দৈনন্দিন পথ চলার পরামর্শ নিয়ে আজকের আলোচনা। তো 1 জানুয়ারি 2026 বৃষ লগ্ন বৃষ রাশির কী গ্রহ সন্নিবেশ থাকছে সেদিকে আগে আমরা একটু নজর দেব। আপনাদের লগ্নে রাশিতে থাকছে তুঙ্গস্থর চন্দ্র বৃষ রাশিতে, দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে থাকছে বক্রী বৃহস্পতি, 4th হাউসে সিংহ রাশিতে থাকছে কেতু, অষ্টমে থাকছে বুধ মঙ্গল রবি এবং শুক্র ধনু রাশিতে, রাহু থাকছে দশমে কুম্ভ রাশিতে, একাদশে থাকছে শনি মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের মাসের এবং বছরের পথ চলা শুরু। 2026 জানুয়ারিতে বৃষলগ্ন বৃষ রাশির অষ্টম এবং নবম ভাবে একাধিক গ্রহের কিন্তু সংযোগ হবে। বিশেষ করে আপনাদের হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে। কর্মস্থানেও কিছু আকস্মিক পরিবর্তন, কর্মসংক্রান্ত স্থানান্তর হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। রবি আপনাদের চতুর্থপতি 14 জানুয়ারি অবধি অষ্টমে থাকছে, সুতরাং গৃহ সুখ শান্তি হানি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা। 14 জানুয়ারি মকর সংক্রান্তি রবি আপনাদের নবমে প্রবেশ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিকে অবলম্বন করে বিশেষ কিছু প্রয়োগ, কিছু প্রতিকারের আলোচনা করেছি তুলসীর মালা নিয়ে। এই বড় দানার 108 মালার তুলসী মালা ভিডিও যদি দেখে থাকেন ভালো, না দেখে থাকলে অবশ্যই দেখার চেষ্টা করবেন। বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি 17 জানুয়ারি অষ্টম থেকে নবমে ট্রানজিট করবে। 17 জানুয়ারি অবধি অষ্টমের বুধ কিছু আর্থিক ডিফিকাল্টি, অসুবিধে, প্রতারণা, কিছু সন্তানকে নিয়ে সমস্যা, কিছু নিজেদের আয় উন্নতিতে বাধা সৃষ্টি করবে। বুধের মকর রাশিতে সঞ্চার হলে 17 জানুয়ারি, তারপর সন্তানের জন্য শুভ, আর্থিক দিকে শুভ, পঞ্চমপতি নবমে বিশেষ একটা শুভ ফলদাতা। মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি 16 জানুয়ারি নবমে সঞ্চার করবে মকর রাশিতে, তার উচ্চস্থানে। 16 জানুয়ারি অবধি অষ্টমের মঙ্গল বিশেষভাবে কিন্তু আপনাদের একটা সজাগতা, একটা সাবধানতা, একটা অ্যাওয়ারনেসকে ডিমান্ড করবে। কোনো রকম রিস্ক নেওয়া নয়। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের যোগ তো থাকছেই। তো এই মঙ্গল যখন নবমে ট্রানজিট করবে 16 জানুয়ারি, তখন মঙ্গল অত্যন্ত বলবান হবে। তখন হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের কিছু উন্নতি, গৃহ সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনারা এগোতে পারবেন এবং লিগ্যাল ম্যাটার্সে আপনারা শুভ রেজাল্ট পাবেন। কিন্তু মঙ্গলের এনার্জি অত্যন্ত স্ট্রং, সুতরাং ইগো, অ্যারোগেন্স, অ্যাগ্রেশনের ইস্যুস কিন্তু থাকবে। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি 13 জানুয়ারি অবধি অষ্টমে থাকছে মঙ্গলকে নিয়ে বক্রী বৃহস্পতি দৃষ্ট হয়ে। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা, কোনো রিস্ক নেবেন না। একটা চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে বিশেষ শুভফল পাবেন। এই সময় তীর্থযাত্রা করতে পারেন। নাম জপ, ধ্যান, মেডিটেশনকে এসকেলেট করলে, বৃদ্ধি করলে বিশেষ শুভফল পাবেন। বৃহস্পতি অষ্টম এবং একাদশপতি দ্বিতীয়ভাবে থাকছে বক্রী হয়ে। রাহু কেতু যথারীতি দশম এবং চতুর্থে থাকছে। শনি আপনাদের রাজ্যকারক গ্রহ নবম এবং দশমপতি 19 জানুয়ারি 26 নম্বর নক্ষত্রে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে।
তো জানুয়ারি 2026-এ আপনাদের অষ্টম এবং নবমভাবে একাধিক গ্রহের একটা সংযোগ দেখা যাচ্ছে। সুতরাং এই জানুয়ারি মাসে বিশেষ কিছু আকস্মিক পরিবর্তন, আকস্মিক প্রাপ্তি, আকস্মিক কিছু ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আপনার জন্মছক অনুযায়ী, দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 জানুয়ারি 2026, বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, নানান রকম যোগাযোগ, কানেকশন, কোনো নতুন নিজেকে আপগ্রেড করার, কোনো নতুন শিক্ষা, কোনো প্রশিক্ষণ নিতে চাইলে সেটা কিন্তু করতে পারেন। ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। 3 and 4 জানুয়ারি 2026 আপনাদের ফিনান্স রিলেটেড সব রকম পরিকল্পনা, প্ল্যানিং, স্ট্র্যাটেজি করার একটা উত্তম সময়, এবং নানান রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, ধ্যান, জপ, মেডিটেশন, টেম্পল ভিজিট, পিলগ্রিমেজ এই 3 and 4 জানুয়ারি আপনারা করতে পারেন। আয় উন্নতির দিকটাও একটা আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে হোক, লটারি সূত্রে হোক, পাওয়ার কিন্তু সম্ভাবনা, বা কোনো বকেয়া টাকা। 5 and 6 জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে ছোট ভাই বোনদের একটা উন্নতির যোগ, নানান রকম কমিউনিকেশন, কন্ট্যাক্ট, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভাগ্যোন্নতি এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 7 and 8 জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষরাশি গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা, গৃহ পরিবর্তনের যোগ, গৃহ থেকে দূরে যাওয়ার যোগ। 10 এবং 11 10th and 11th জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষরাশি মন মানসিকতার মধ্যে কিছু অপ্রয়োজনীয় আননেসেসারি জিনিসে মেতে থাকার, অ্যাটেনশন দেওয়ার একটা প্রবণতা থাকবে। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, কর্মক্ষেত্রে, কর্মসূত্রে কিছু ভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে কিছু সেন্টিমেন্টাল, ইমপ্র্যাকটিক্যাল চিন্তাভাবনা এবং সেখান থেকে মানসিক অবসাদ হওয়ার সম্ভাবনা। 12th and 13th জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষরাশি কর্মক্ষেত্রে বিশেষভাবে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস আর লোড বৃদ্ধি পাবে। প্রচুর কাজ করতে হবে, সহজে কাজ সম্পন্ন হবে না, এবং মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, একটা বিক্ষিপ্ত ভাব থাকবে। অবশ্যই নিজেদের একটু কন্ট্রোলে রাখতে হবে। 14th and 15th 14 আর 15 জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষরাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কিছু নেটওয়ার্কিং, কমিউনিকেশনের জায়গায় কিছুটা বাধাপ্রাপ্ত হওয়া, কিছুটা বিভ্রাট হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, দাম্পত্য জীবনেও কিছু সেন্টিমেন্টাল ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 16, 17, 18 বিশেষভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে ভালো ফল পাবেন। নেটওয়ার্কিং, কানেকশনের জায়গায় কিছুটা হতাশ হওয়ার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 19 আর 20 মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা, উগ্রতা, বিবাদ প্রবণতা থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। ভ্রমণের যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে, আয় উন্নতির যোগও দেখা যাচ্ছে। বাবার শরীর নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে। 21 আর 22 কর্মসূত্রে দুর্ভ্রমণের যোগ, স্থানান্তর হওয়ার যোগ, মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত, বিভ্রান্ত ভাব থাকবে। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত খুব বুঝে কিন্তু নিতে হবে। 23, 24, 25 23rd, 24th, 25th জানুয়ারি 2026 মন মানসিকতার মধ্যে বিশেষভাবে উচ্চাভিলাষ, উচ্চাশা থাকবে, এবং যোগাযোগ, কানেকশনের মাধ্যমে কিছু অ্যাম্বিশন, কিছু উচ্চাকাঙ্ক্ষা পূর্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিশেষভাবে সেন্টিমেন্টাল, ইমোশনাল মাইন্ড থাকবে, প্র্যাকটিক্যাল ডিসিশন কিন্তু নিতে হবে। বড় ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা, ভুল বোঝাবুঝি, সেন্টিমেন্টাল ইস্যুস তৈরি হতে পারে, সেদিকে সাবধান থাকতে হবে।
26 আর 27, 26 অ্যান্ড 27 জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষ রাশির ভ্রমণের যোগ এবং ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। 28 আর 29, 28 অ্যান্ড 29 জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষ রাশি বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, কন্ট্যাক্টস, কমিউনিকেশন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিদেশ ভ্রমণ, কর্ম পরিবর্তন এবং বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 30th অ্যান্ড 31st মাসের শেষ দুটো দিন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে শুভ ফল দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি, আকস্মিক কিছু ফাটকা, কিছু স্পেকুলেশন থেকেও প্রাপ্তি দেখা যাচ্ছে। নাম, জপ, ধ্যান, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে সাফল্য পাবেন এবং তীর্থভ্রমণ, টেম্পল ভিজিটেও কিন্তু আপনাদের একটা মনের শান্তি, কিছু ইচ্ছা পূরণের জায়গা দেখা যাচ্ছে। জানুয়ারি 2026 বৃষলগ্ন বৃষরাশি অষ্টম এবং নবমভাবে একাধিক গ্রহের সংযোগ। এর কারণে কিছু পরিবর্তনের যোগ বিশেষভাবে আসছে। হেলথের দিকটা সাবধান থাকতে হবে, কোনো অহেতুক রিস্ক নেবেন না এবং কর্ম পরিবর্তনের ক্ষেত্রে অনেক বিবেচনা, বিচক্ষণতা প্রয়োগ করেই কিন্তু করবেন। 2026 জন্য অগ্নিতত্ত্ব সংক্রান্ত রবির বছর প্রদীপের একটা প্রয়োগ নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখে নেবেন। তুলসীর মালা নিয়েও আলোচনা করেছি, সেই ভিডিওটাও দেখবেন। এই বড় দানার তুলসী মালা, এটাতে জপের একটা প্রয়োগ, আর এই ছোট দানার তুলসী মালা এটা ব্যবহারের জন্য, শরীর স্বাস্থ্যের জন্য, সেই ভিডিওটাও দেখে নেবেন। তাছাড়া আমাদের যে পঞ্চতত্ত্ব, পঞ্চভূত, আমাদের গ্রহ যে শক্তি, যে বল, প্ল্যানেটারি স্ট্রেংথ, এই তত্ত্বের উপর ভিত্তি করে যে প্ল্যানেটারি স্ট্রেংথটা কীভাবে আপ ডাউন করে সেই নিয়েও আলোচনা করেছি, একটু দেখে নেবেন, বিশেষ গুরুত্বপূর্ণ। এবং 2026 বাস্তুর যে প্রতিকার সেটাও আপনারা নিজেরাই খুব সহজ সরলভাবে কিভাবে করতে পারবেন সেই নিয়েও আলোচনা করা আছে, সেটাও আপনাদের যথেষ্ট উপকারে লাগবে, আশা করি আপনাদের জন্য কার্যকর হবে। তো 2026 বৃষলগ্ন বৃষ রাশিদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শুভময়ম, শিবানন্তা, শিবকৃপানন্দ।